রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রোববার তখনই তার কাছে স্পেশাল যখন রোববার শুটিং থাকে না, আর রোববার যখনই শুটিং থাকে না তখনই নানান রকম ইচ্ছে করে। যেমন প্রথমেই ইচ্ছে করে ছেলেকে জমিয়ে লুচি আলুর দম রেঁধে খাওয়াতে সকালবেলায়, দুপুর বেলায় ভাত মাংস তেঁতুলের চাটনি, আবার এইসব খেতে খেতে নস্টালজিয়ায় ডুবে যেতেও ইচ্ছে করে। ইচ্ছে করে রোববার দিন দেরি করে ঘুম থেকে উঠতে, দুপুরবেলা খেয়ে দে অনেকটা ঘুমোতে। কিন্তু প্রত্যেক রোববার এই ইচ্ছেটা ঠিক পূরণ হয় না, কারণ প্রত্যেক রোববারে যে শুটিং অফ থাকে তা তো নয়, শুটিং তো করতেই হয়। তিনি যে ভীষণ ব্যস্ত, তবে একটা ইচ্ছে কিন্তু চাইলেই পূরণ হয়, কারণ সেই ইচ্ছের জন্য খুব একটা সময় লাগে না, শুধু লাগে একটা ভীষণ ভালো ইচ্ছে। সেই ইচ্ছেটা হলো মনের সুখে কবিতা বলার ইচ্ছে, কবিতা পড়ার ইচ্ছে। রোববারের স্পেশাল মেনুতে আজকে যিনি বিশেষ অতিথি, অভিনেত্রী তুলিকা বসু, খুব ভালোবাসে কবিতা বলতে, কবিতা পড়তে। আমার ফেভারিট, আপনাদের সকলের ভীষণ পছন্দের তুলিকা বসু। প্রবুদ্ধের অফিসে একদিন তোমাকে দেখেছিলাম। প্রখর গ্রীষ্মের দুপুরে প্রবুদ্ধের সঙ্গে বসে বসে তুমি কবিতার কথা আলোচনা করে যাচ্ছ। খুব জানতে ইচ্ছে হয় তাই আমার, তুমি কি এখনো কলকাতায় আছো নাকি? লেখো কবিতা। তারপর বদলে গেছে অনেক কিছুই। আমি দেখেছি কিভাবে সময় আক্রমণ করে বয়সকে, স্মৃতি বর্তমানকে, কিভাবে পাতা ঝরে, নতুন পাতার পত্রবিন্যাস শুরু হয় গাছে গাছে। আমিও এই শহরের সমস্ত টিউবওয়েলে জল খেতে গিয়ে প্রথমে লবণ, তারপর বালি, তারপর অনেক অনেক দেরিতে স্বচ্ছ সাবলীল জলধারার মতন দেখতে পেয়েছি জীবনকে। খুব মনে পড়ে আমার তোমার সেদিনে সেই তার্কিক ঠোঁট, উজ্জ্বল দু চোখ, প্রভঙ্গির ফাঁকে ফাঁকে আঙুলের ধাক্কায় কপালের ওপর থেকে উড়িয়ে দেওয়া চুল, সমস্তই মনে পড়ে। একটা ইস্পাতের ফলার মতন তুমি সেদিন ঝকঝক করছিলে শরীরে, কবিতায়, তর্কে, আলাপে, যুক্তির বিপরীতে যুক্তি দিতে দিতে। সেই একদিন প্রবুদ্ধের অফিসে তোমাকে দেখেছিলাম। প্রখর গ্রীষ্মের দাবদাহে তুমি সবকিছু উপেক্ষা করে প্রবুদ্ধের সঙ্গে বসে বসে কবিতার কথা আলোচনা করে যাচ্ছ। তাই খুব জানতে ইচ্ছে হয় আমার, তুমি কি এখনো কলকাতায় আছো? সেইভাবে লেখো কবিতা। কবিতা দারুণ দারুণ সুন্দর হলো। রোববার মানে কি কবিতা তুমি পড়বেই, ইচ্ছেটা থাকে বুঝলি, মানে প্রতি রোববার যে একদম কবিতার বই নিয়ে খুলে বসছি অমনটা হয় না, কিন্তু পাশে রাখা থাকে। ইচ্ছে হলে টুক করে চায়ের কাপের সাথে যদি একটু উল্টানো যায়, ভালো লাগার কবিতাগুলো আবার আওড়ানো যায়, কোথাও মনে হয় ছোটবেলাগুলো আবার ফিরে ফিরে পাই। তো এই যে ছেলেকে ভীষণ সকালবেলা মানে লুচি আলুর দম রেঁধে খাওয়াতে ইচ্ছে করে, দুপুরবেলা মানে ভাত মাংসের ঝোল, তার সঙ্গে তেঁতুলের চাটনি। না, এই গল্পটা আমি এখনই শুনবো না, এই গল্পটা শুনবো, কিন্তু আগে আমরা যাব রান্নায়। আগে জিজ্ঞেস করবো কি রান্না করছো আজকে? আমি ড্রাই চিলি চিকেন। রোববারের স্পেশাল মেনুতে আজকে তুলিকা বসু রান্না করছেন ড্রাই চিলি চিকেন অভিনব পদ্ধতিতে। দেখবো আমরা। এখানে তো দেখতে পাচ্ছি অনেক কিছু রাখা আছে। ড্রাই চিলি চিকেন রান্না হবে অভিনব পদ্ধতিতে, তুলিকা বসুর পদ্ধতিতে। কি কি লাগছে একবার তুমি বলে দাও। হ্যাঁ, প্রথমে চিকেনটা সেদ্ধ করা আছে ওয়েস্টার সস আর নুন দিয়ে, তারপরে ড্রাই করে রাখা আছে, স্টকটা আলাদা। আর কাঁচা লঙ্কা কুচি আছে, আদা কুচি, রসুন কুচি, আর আছে সয়া সস, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো
আর কাঁচা লঙ্কা লাল আর সবুজটা আমার একটু ভিনিগারে ডোবানো আছে, ডিম দুটো আছে, কর্নফ্লাওয়ার আর চিকেন স্টকটা রাখা আছে। প্রথমে কি করছো? প্রথমে তো আমরা একটু যেহেতু ভাজতে হবে, ডুবো তেলে ভাজা হবে, তাই তো? সেজন্য আগে থেকে আমরা তেলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে কি করতে হবে বলো, কি করব? একটা ব্যাটার বানাবো, তার জন্য আমার হ্যাঁ একটু কর্নফ্লাওয়ার দে। কতটা লাগবে? হাফ দে। ও এই হাফ হাফ ভাজি। আর ঠিক আছে, হাফ তো প্রায় হলো। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এতটা দিলাম। দেবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি চিকেন ড্রাই। আদা কুচি অল্প অল্প, হ্যাঁ হ্যাঁ ব্যাস। রসুন কুচি, সয়া সস অল্প, 2 চামচ দে। 1 চামচ দিলাম, আরেক চামচ দেবো? আরেক চামচ দে। হ্যাঁ, একটু ব্রাউনিশ হবে। নুন চিনিটা আমরা ওই আন্দাজ মতো স্বাদ বুঝে। নুন দিলাম। নুন, কারণ সেদ্ধর সময় একটু নুন দিয়ে সেদ্ধ করাই আছে চিকেনটা। চিনিটা খুব অল্প দিই, এই হাফ হাফ। হ্যাঁ, হলো। গোলমরিচ গুঁড়ো নেব, সেটাও আমার মনে হয় আরেকটু দিই। আরেকটু দেবো? হ্যাঁ দিলাম। ডিমটা প্রথমে একটা দিই, তারপরে দেখি কি অবস্থা। সোনালি, ডিমটা আরেকটা দিয়ে দিই, বুঝলি? দেবো না? এবারে এই চিকেন গুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে আমরা, এই তেলটা তো প্রায় গরম হয়ে গেল। চিকেন গুলো তুমি বললে নুন আর ওয়েস্টার সস দিয়ে সেদ্ধ করা আছে। দেবো চিকেন গুলো? দেখো দিলাম। হ্যাঁ, একটা করে নিয়ে নিই আমরা। এইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ডুবো তেলে ভাজা হবে চিকেন গুলো। ভাজতে একটু সময় লাগবে, একটু সময় তো দিতেই হবে, তাই নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবে না, এক্ষুনি ফিরে আসছি জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালি, আজকে তুলিকা দি রান্না করছেন ট্রাই চিলি চিকেন। ফিরে এলাম বিরতির পর জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালি। প্রথমেই ধন্যবাদ জানাবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আমার কস্টিউম এবং জুয়েলারি স্পন্সর করার জন্য। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ। আর আমাদের ট্রেন্ড পার্টনার হ্যাংলা হেসেলকেও অনেক ধন্যবাদ। বিরতির আগে দেখেছিলেন যে তুলিকা দি তার অভিনব পদ্ধতি দিয়ে ড্রাই চিলি চিকেন রান্না করছিলেন, আর সেটা ব্যাটারে ডুবিয়ে তেলে ভাজা হচ্ছিল। আমরা বিরতির পরে দেখছি অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে রাখা আছে। এরপরে কি করছি আমরা? এরপরে আমরা জাস্ট লাস্ট সেগমেন্টের দিকে এগোচ্ছি। আচ্ছা, মানে খুব বিরাট একটা গ্রেভি তো হবে না, কারণ তুমি প্রথমেই বলেছো ড্রাই চিলি চিকেন যেহেতু। স্ন্যাক্স এর মতো করে খাওয়ার জন্যই গরম করলাম আমরা ফ্রাইং প্যানটাকে, তারপরে তেল দেব, দিয়ে অল্প, হ্যাঁ অনেক তেলে আমরা ভেজেছি, একটু তেলটা অল্প থেকে হলে ভালোই হবে। গরমটা হলে আমি আস্তে আস্তে করে এই মশলাগুলো যেগুলো আছে, চিনি, নুন, গোলমরিচ গুঁড়ো দিতে থাকবো। আচ্ছা, চিনিটা এখনই দিয়ে দেওয়া যায়। নুনটা বোধহয় আর একটু লাগবে। সয়া সসটা দিলাম, একটু গোলমরিচ দিলাম, দিয়ে লঙ্কাগুলো ভিনিগার থেকে সরিয়ে দেবো। ভেজানো তো আছেই, অলরেডি সফট হয়ে রয়েছে। কমিয়ে দিই একটু আঁচটা? একটু করে
এরপরে লাল লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি শুরুতেই তোমায় জিজ্ঞেস করেছিলাম, মানে ওটা আমি জানতে চাইবো বলেছিলাম, ওই যে তেঁতুলের চাটনি খেতে খেতে নস্টালজিয়ায় ডুবে যাওয়াটা কি তুলিকা দি? আসলে কি জানিস তো, আমাদের ওই ছোটবেলার রবিবারগুলো যেমন হতো এবং তাতে যে ভালো লাগাগুলো থাকতো, আমরা তো চেষ্টা করি আমাদের ছেলে মেয়েগুলো যেন সেই ভালো লাগাতে ডুবে যেতে পারে। আমার ছোটবেলাতেই ওই মাছ, লুচি, আলুর দম জমিয়ে খাওয়া, দুপুরবেলায় তখন তো রেডিও ছিল আমাদের সবকিছু, নাটক শুনবো বলে তার প্রস্তুতি তার আগে থেকে, মানে ভাত মাংস খেয়ে। মা না তেঁতুলের চাটনিটা বড় ভালো বানান, মানে তোকে আমি জানি না কবে খাওয়াতে পারবো, তাহলে বুঝতে পারবি কেন সেটা নস্টালজিয়া এবং কেন সেটা আমিও চাই, আমিও বানাতে এবং আমার ছেলেকে সেটা সার্ভ করতে। তো সেটাই, মানে ছোটবেলাটাকে আমি যেভাবে আনন্দ করে পেয়েছিলাম, আমার ছেলেও যাতে সেভাবে আনন্দ করতে পারে রবিবারটাকে। That's it. মানে ওই অভ্যেসটা, তোমার ওই অভ্যেসটা ভালো তুমি লাগা ছিল তো একদমই ওর মধ্যেও সেটাকে ইনজেক্ট ওরও করতে। জানো ভালো, ও সত্যি ভালো লাগে, ও খুব খেতে ভালোবাসে, তার ফলে ও খুব এনজয় করে। এই আচ্ছা, প্রচুর কি করছে এখনো? ওকে আমি ছোটবেলায় দেখেছি, মানে হ্যাঁ। তখন বোধহয় ও 10-এ পড়তো, এরম অবস্থায় আমি ওকে একবার দেখেছিলাম। ও এখন এই গ্রাজুয়েশন করে একটু বিশ্রাম নিচ্ছে বলা যেতে পারে। বিশ্রাম কি করার ইচ্ছে? পরীক্ষা দেবে, চাকরি বাকরি পড়াশোনাগুলো করছে, দেখা যাক। তোমার কি ইচ্ছে? আমি না সত্যি সত্যি কিছু ইচ্ছে রাখছি না, মানে ওর যেটা ইচ্ছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো বলে ঠিক করে নিয়েছি। আচ্ছা, আমাদের এই কাজটা প্রায় শেষের দিকে, বুঝলি? আচ্ছা, এবার কি করবে গো? এবারে আমাদের ওই পরের স্টেপটা, চিকেনটা দেবো। দিচ্ছি, হ্যাঁ দি। দি। একটু নড়াতে থাকি বাবা। গন্ধটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এবং তুমি যে সত্যি বলেছিলে যে অভিনব পদ্ধতি, আমি কিন্তু তার একটা মানে ছোঁয়া পাচ্ছি। কারণ টিপিক্যাল আমরা মাঝে মাঝে, আমরা একটু আগেই সেটা ব্রেকেই গল্প করছিলাম যে চিলি চিকেন ড্রাই বা ড্রাই চিলি চিকেন আমরা খুবই খাই, হ্যাঁ। মানে ইনফ্যাক্ট স্টুডিওতেও আমরা অনেক সময়। এটা আলাদা নয়, একদম আলাদা, বিশ্বাস করো। এবং আমার ভীষণ একটা আরো একটা বিশ্বাস রান্নাটা দেখতে দেখতে জন্মেছে, যেটা টেস্টটাও কিন্তু আলাদা হবে। এটার টেস্টটা এক্স্যাক্টলি কিরকম হবে সেটা এখন জানতে পারবো না, কারণ এখন নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছে জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে। বিরতির ওপারে জানবো কিন্তু ড্রাই চিলি চিকেন বাই তুলিকা বসু টেস্ট কেমন হলো। সো বিরতির পর জি বাংলা রান্নাঘর রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি। আচ্ছা তুলিকা দি, হয়ে গেছে কি ড্রাই চিলি চিকেন? আমরা কি একদম রেডি টু সার্ভ নাকি আরো কিছু বাকি আর আছে? একটু লাস্ট একটা স্টেজ আছে, বুঝলি তো? এরপরে একটা স্টেজ ওই যে আছে। হ্যাঁ, এই যে এই আমার চিকেন স্টকটা রাখা আছে না, ওটাকে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটা হালকা গ্রেভি করে উপরে দিয়ে দিই। আমার প্রসেস তো, আমি ওই জন্য কোনো কথাই বলছি না। দেখি কেমন দাঁড়ায়, বুঝলি? না না, ভালো দাঁড়াবে গো। আমি বলেছি না, আমার বিশ্বাস এটা একদম অন্যরকম হ্যাঁ। হবে। জীবনটাই তো এমন, দেখতে দেখতে এগিয়ে চলা, আমরা না হয় সেটাই করলাম। এটা খেয়ে একটু লঙ্কাও দিদি বল, যখন চিলি চিকেন এতবার করে বলছি, চিলিটা এত কম দিচ্ছি কেন? একটু বেশি দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে। লাগবে। হ্যাঁ, একটু হালকা নাড়তে থাকতো বাবু। আমি রাখা চিকেন স্টক, তার সাথে সয়া সস, একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর একটুখানি ফেটিয়ে নিয়ে দিচ্ছি কিন্তু। যুদ্ধ যুদ্ধ শব্দ হচ্ছে না কেমন একটা? না না, খুব সুন্দর গন্ধ উঠছে। নাও, হ্যাঁ, এটা এবারে রেডি টু সার্ভ। একটুখানি টেনে যাবে তাই তো? একটু মানে টেনে যাবে। একদম ওই গেছে। গায়ে গায়ে মতো যেটা হয় ওরকম তুই বলতে একটা বলতে হবে। দেখ হয়ে গেল, কি বাধ্য এরা না। তোমার মতো ড্রাই চিলি চিকেন অভিনব পদ্ধতিতে, তুলিকা বাসুর পদ্ধতিতে ইজ রেডি টু সার্ভ। তবে আপনাদের জন্য রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, সয়া সস, স্বাদ মতো নুন, চিনি,
গোলমরিচ গুঁড়ো আর ডিম দিয়ে মিক্স করে ওয়েস্টার সস আর নুন দিয়ে সেদ্ধ করা চিকেনগুলোকে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে চিনি, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি, লাল লঙ্কা কুচি, ভেজে রাখা চিকেন আর চিকেন স্টক দিয়ে গোলানো কর্নফ্লাওয়ার, সয়া সস, ভিনিগারে ভেজানো আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে বেশ শুকনো শুকনো হয়ে এলে সার্ভ করুন ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে, সামনে আছেও, কিন্তু সত্যি বলতে হবে দেখে কিন্তু দারুণ লাগছে। সত্যি তুলিকাদি, তুমি যে বলেছিলে যে অন্যরকম ব্যাপার, তুই যেরকম খাস সেরকম নয়, খেয়ে তো বল। আরেকবার ওরকম ভাবে লজ্জা পাও না, নিশ্চয়ই খেয়ে বলবো। তবে তার আগে বলি, তোমার জন্য আমাদের তরফ থেকে কিছু বিশেষ উপহার আছে। তুমি যে তোমার সময় আমাদেরকে দিয়েছো, আমাদের সবার ভীষণ ভালো লাগে। তুমি যখনই আসো তোমার জন্য আছে কিছু বিশেষ উপহার, একবার দেখে নিই আমরা। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে ডাকের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। যারা যারা ভাবেন যে অভিনেত্রীরা শুধু ভালো অভিনয় করে, একদম রান্নাবান্না করতে পারে না, আমার মতো তা কিন্তু নয়। হ্যাঁ, কিছু অভিনেত্রী আছেন যারা পর্দায় যেরকম দাপিয়ে অভিনয় করেন, রান্নাঘরের কড়াইতেও কিন্তু দাপিয়ে রান্নাটা করেন। ভীষণ ভালো হয়েছে, শান্তি, ভীষণ ভালো হয়েছে। আর শুধু ভালো হয়নি তুলিকাদি, এটা হয়তো তুমি নাম দিয়েছো ড্রাই চিলি চিকেন, এটা যদি দর্শকরা নিজেদের মতো করে রান্না করেন, ঠিক এই পদ্ধতি মেনেই আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে বাড়ির লোককে খাওয়াতেও পারেন। কারণ ও হয়তো নামটার জন্য খুব একটা বেশি সময় নষ্ট করেনি, কিন্তু রান্নাটার জন্য যথেষ্ট মন, ইচ্ছে, সময় সবটাই দিয়েছে। নাহলে এত সুন্দর একটা রান্না হতে পারে না। খুব সুন্দর হয়েছে তুলিকাদি, ভেরি নাইস। এবার আমাকে বলো যে তুমি আমাকে বললে যে দেখ, আমি ইচ্ছে হয় রোববার দিন দেরি করে উঠতে, কিন্তু কিছুতেই উঠতে পারি না, কেন গো? মানে তোমাকে পেয়েছি তো আজকে, অনেকদিন একসাথে কাজও করছি না, তাই মনে হচ্ছে খেতে খেতে আমাদের আড্ডার ছলে রান্না তো একটু আড্ডাও মেরে নিই। কি হয়েছে বলতে, বায়োলজিক্যাল ক্লক হয়ে গেছে। মানে আমি একটা সময় ঠিক করে নিয়েছি যে আমাকে যারা সাহায্য না করলে আমি শুটিং বা বাইরের কোনো রকম কাজকর্ম করতে পারতাম না, তাদের আসার একটা সময় নির্দিষ্ট করেছি, এটা 5:30 পৌনে 6 সকাল। ও, তো তাদের জন্য, তাদেরকে আবাহন করার জন্য আমাকে একটু দরজাটা খুলতে হয়, তো ন্যাচারালি ঘুম থেকে উঠতে হয়, তো রবিবারটাও উঠতে হয়। তাই ওই আরাম করে শুয়ে থাকাটা ওই খুলে দিয়ে ওরা ঢুকে পড়লো, আমাকে খুব আদর যত্ন করতে শুরু করলো, তখন আমি আবার ডুবে যাই আমার রোববারে। তবে এটা বিশ্বাস করো তো যে আমি তোমার থেকে বয়সে ছোট হলেও যদি ভালো মনে কেউ কিছু চায়, বয়সে ছোটরা, দেখবে সেটাও সবসময় হয়ে যায়। এত ভালো একটা রান্না খাইয়েছো, মনটা এত ভালো হয়ে গেছে। আমি খুব উইশ করি যে এরকম যেন দিন মাঝে মাঝেই এরকম রোববার তোমার জীবনে আসে, যখন তুমি চাইলে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারো। তাই জানো আজকের এপিসোড শেষ করছি। দারুণ কাটালাম তুলিকাদির সঙ্গে, ভীষণ ভালো একটা ডিশ আমাদেরকে উপহার দিল তুলিকাদি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী রোববার। রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি তো থাকবই, থাকবেন এমনই বিশেষ কোনো মানুষ, বিশেষ কোনো অতিথি, যিনি বিশেষ কোনো
কোনো স্পেশাল মেনু আপনাদের জন্য রান্না করবেন। তবে আজকের এপিসোড শেষ করব একটু অন্যরকম ভাবে। তুলিকাদি যদিও আমাকে কথা দিয়েছে, জানি না কবে আমি ওর বাড়িতে গিয়ে জেঠিমার হাতে সেই স্পেশাল তেঁতুলের চাটনি খেতে পারবো, তবে আজকে যখন তুলিকাদি এসছে দুধের স্বাদ ঘোলে মেটানো যেতেই পারে, তাই জেঠিমার তেঁতুলের চাটনির রেসিপিটা বলতে বলতে যদি আজকের এপিসোডটা এন্ড হয় তাহলে একটু দারুণ হবে। মা কি করেন জানিস, কালো যে পাকা তেঁতুলগুলো আছে না, সেগুলোকে একটু জলে অনেকক্ষণ আগে থেকে, প্রায় সেদিনকে করলে তার আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন, রেখে একটা কাঠ তৈরি করেন, সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকেন, একদম কোনো কিছু থাকলো না তার মধ্যে। তারপরে সর্ষে ফোড়ন দিলেন কড়াইয়ের তেলে, অল্প করে তেলে সর্ষে ফোড়ন দিয়ে কাঠটা দিয়ে দেন, নুন চিনি দিয়ে ফুটতে থাকে, প্রায় খুব ঘন ঘন হয়ে আসে, তখন নামিয়ে জিরে ভাজা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু পাঁচ ফোড়নের ভাজা গুঁড়োটাকে ওপরে ছড়িয়ে দেন। ওটা যে কি ভালো খেতে হয় তা আপনারা করে খেয়ে প্লিজ বলবেন।